একটা প্রশ্ন করি। ফেসবুকে লাখ লাখ মানুষ কাজ করছে, কিন্তু সফল হচ্ছে কয়জন? কেউ বলে অ্যালগোরিদমের সমস্যা, কেউ বলে রিচ কমে গেছে, কেউ বলে ফেসবুক শেষ। কিন্তু যদি আমি বলি সমস্যা ফেসবুকে না, সমস্যাটা আমাদের চিন্তাভাবনায়। আমি গত কয়েক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করেছি। নতুন মার্কেটাররা ফেসবুকে কাজ শুরু করে, কিন্তু শুরুটাই করে ভুল জায়গা থেকে। কেউ প্রথম দিনেই গ্রুপে লিঙ্ক পোস্ট করে, কেউ মেম্বার সংখ্যা দেখেই গ্রুপ বেছে নেয়, কেউ ভাবে বেশি পোস্ট মানেই বেশি রেজাল্ট, কেউ ভাবে যেখানে বেশি মানুষ সেখানেই বেশি অপরচুনিটি। কিন্তু মার্কেটিং কি আসলেই এত সহজ? একটা কথা মনে রাখবেন, একজন সার্জন অপারেশন করার আগে রোগীকে পরীক্ষা করেন, একজন লয়ার মামলা নেওয়ার আগে এভিডেন্স দেখেন, একজন ডিটেকটিভ অপরাধী ধরার আগে ক্রাইম সিন অ্যানালাইজ করেন। তাহলে একজন ফেসবুক মার্কেটার কোনো রিসার্চ ছাড়াই কেন মার্কেটিং শুরু করে? আপনি কি জানেন, একটা ফেসবুক গ্রুপ দেখতে একরকম হলেও প্রতিটি গ্রুপের ভিতরের আচরণ আলাদা। একটা গ্রুপে মানুষ প্রশ্ন করে, একটা গ্রুপে মানুষ শুধু পড়ে, একটা গ্রুপে মানুষ আলোচনা করে, আরেকটা গ্রুপে মানুষ শুধু স্ক্রোল করে চলে যায়। বাইরে থেকে সব একই রকম, ভিতরে পুরোপুরি আলাদা। আর এই পার্থক্যটাই বেশিরভাগ মানুষ কখনো অ্যানালাইজ করে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই পোস্ট একটি গ্রুপে অসাধারণ রেসপন্স পায় আর অন্য গ্রুপে কেউ তাকিয়েও দেখে না? পোস্ট কি বদলে গেছে? না। মানুষ? না। তাহলে পার্থক্য কোথায়? ফেসবুক মার্কেটিংয়ের সবচেয়ে বড় ভুল কি জানেন? মানুষ ফেসবুককে সোশ্যাল মিডিয়া ভাবে। আমি ফেসবুককে সোশ্যাল মিডিয়া হিসেবে দেখি না। আমি ফেসবুককে দেখি একটা বিশাল ডিজিটাল দেশ হিসাবে, যেখানে ফেসবুক হলো একটি দেশ, গ্রুপ সমান বিভিন্ন এলাকা, পেজ সমান কোম্পানি, প্রোফাইল সমান নাগরিক, মার্কেটপ্লেস সমান বাজার, মেসেঞ্জার সমান যোগাযোগ ব্যবস্থা, ইভেন্ট সমান অনুষ্ঠান। প্রতিটি কমিউনিটির আলাদা কালচার, আলাদা নিয়ম, আলাদা আচরণ, আলাদা সাইকোলজি। আর যে এই সাইকোলজি বুঝে, সে কখনো অন্ধভাবে মার্কেটিং করে না। এই সিরিজে আমি আপনাকে শর্টকাট শেখাবো না, ম্যাজিক ট্রিক শেখাবো না, ওভারনাইট সাকসেসের গল্পও বলবো না। আমি শেখাবো রিসার্চ, অবজারভেশন, হিউম্যান সাইকোলজি, কমিউনিটি বিহেভিয়ার, ডিসিশন মেকিং, ট্রাস্ট বিল্ডিং। কারণ মার্কেটিং শুরু হয় না লিঙ্ক দিয়ে, মার্কেটিং শুরু হয় মানুষকে বোঝা দিয়ে। এই সিরিজে আমরা আলোচনা করব কেন নতুনরা প্রথম দিন থেকেই ভুল করে, কেন বেশিরভাগ গ্রুপ আমাদের সময় নষ্ট করে, কিভাবে 5 মিনিটে একটি গ্রুপ অ্যানালাইজ করবেন, কেন মানুষ ক্লিক করে, কেন ইগনোর করে, কেন কমেন্ট করে, কেন বিশ্বাস করে, কেন সিদ্ধান্ত নেয়, ফেসবুকের কোনো ফিচারগুলো রিসার্চের জন্য সবচেয়ে শক্তিশালী, কেন কমিউনিটি কন্টেন্টের থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে, এবং কিভাবে একজন সাধারণ ইউজার একজন রিসার্চ মাইন্ডসেটের মার্কেটারে পরিণত হয়। এই সিরিজ দেখার পর আপনি ফেসবুককে আর আগের মতো দেখবেন না। আপনি শুধু পোস্ট দেখবেন না, মানুষের আচরণ দেখবেন। শুধু কমেন্ট দেখবেন না, মানুষের চিন্তা বোঝার চেষ্টা করবেন। শুধু গ্রুপ দেখবেন না, কমিউনিটি বিশ্লেষণ করবেন। শুধু মেম্বার্স দেখবেন না, এনগেজমেন্টের মান বিচার করবেন। এই সিরিজের উদ্দেশ্য ফেসবুকে শুধু কাজ শেখানো নয়, ফেসবুককে বুঝতে শেখানো। কারণ যে ফেসবুককে বোঝে, সে তাড়াহুড়ো করে না, সে কপি করে না, সে অনুমান করে না, সে রিসার্চ করে, সে অবজার্ভ করে, সে শেখে, শেখে, তারপর সিদ্ধান্ত নেয়। স্বাগতম ফেসবুক রিসার্চ ল্যাবে। এখানে আমরা গুজব নয়, বিশ্লেষণ করি, ধারণা নয়, পর্যবেক্ষণ করি, অন্ধভাবে অনুসরণ নয়, প্রশ্ন করি। কারণ সঠিক প্রশ্নই একজন সাধারণ মার্কেটারকে একজন দক্ষ মার্কেটারে পরিণত করে। এটা শুধু একটা ভিডিও সিরিজ নয়, এটা আপনার ফেসবুককে নতুনভাবে দেখার শুরু। সিপিএ এক্সপার্ট জোনের সিরিজ ফেসবুক রিসার্চ ল্যাব, রিসার্চ ফার্স্ট, মার্কেটিং নেক্সট। আমাদের ফেসবুক রিসার্চ ল্যাব সিরিজে যদি আগ্রহ থাকে, তাহলে আমাদের সাথে থাকুন।